নমস্কার। আজ আমরা কথা বলবো ড্যাপোক্সেটিন নিয়ে। এটা এমন একটা ঔষধ যা নিয়ে অনেকের মনেই নানা প্রশ্ন থাকে। তো চলুন খুব সহজ করে এর সব কিছু জেনে নেওয়া যাক, যাতে এর ব্যবহার হয় একদম নিরাপদ আর কার্যকর। প্রথমেই বলি ড্যাপোক্সেটিন ঠিক কী কাজে লাগে। এটা ব্যবহার হয় অকাল বীর্যপাত বা প্রিম্যাচিওর ইজ্যাকুলেশনের চিকিৎসায়। দেখুন, এটা কিন্তু খুবই সাধারণ একটা সমস্যা, তাই এটা নিয়ে লজ্জা বা দুশ্চিন্তার একদমই কিছু নেই। বরং ভালো খবর হলো এর খুব কার্যকর চিকিৎসা আছে। আজকের এই আলোচনায় আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে বুঝব সমস্যাটা ঠিক কী, তারপর জানব ড্যাপোক্সেটিন আসলে কিভাবে কাজ করে, এর সঠিক ডোজ আর ব্যবহারের সময়টা কখন, সাথে অবশ্যই এর সাইড এফেক্ট আর কি কি সতর্কতা নিতে হবে সেটাও বলবো। আর সবশেষে শুধু ঔষধই নয়, লাইফস্টাইলে কিছু পরিবর্তন এনেও যে ভালো থাকা যায় সেটাও আলোচনা করব। তো যে কোনো সমস্যার সমাধানে যাওয়ার আগে তার কারণটা জানা কিন্তু খুব জরুরি, তাই না? অকাল বীর্যপাতের ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক একই রকম। চলুন আগে একটু গভীরে গিয়ে দেখি এর পেছনে কি কি কারণ থাকতে পারে। দেখুন, এর পেছনে শারীরিক আর মানসিক দুই রকম কারণই থাকতে পারে। যেমন ধরুন, রোজকার জীবনের প্রচণ্ড স্ট্রেস, অ্যাংজাইটি বা ডিপ্রেশন, এগুলো কিন্তু একটা অনেক বড় কারণ। আবার অন্যদিকে শরীরে টেস্টোস্টেরনের মতো হরমোনের লেভেল কমে গেলেও এটা হতে পারে। এমনকি এরেকটাইল ডিসফাংশন বা অন্য কোনো শারীরিক সমস্যাও এর জন্য দায়ী হতে পারে। যেহেতু সমস্যাটার জড় মস্তিষ্ক আর শরীর দু জায়গাতেই জড়িয়ে আছে, তাহলে বোঝাই যাচ্ছে এর সমাধানটাও কিন্তু সেখানেই কোথাও লুকিয়ে আছে। চলুন তাহলে এবার দেখি ড্যাপোক্সেটিন ঠিক কিভাবে এই ব্রেন আর বডির কানেকশনটাকে কাজে লাগিয়ে কাজ করে। আচ্ছা, ড্যাপোক্সেটিন হলো এক বিশেষ গ্রুপের ওষুধ। এর ডাক্তারি নামটা হলো SSRI বা সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর। নামটা শুনে একটু কঠিন মনে হতে পারে, কিন্তু এর কাজ করার পদ্ধতিটা বেশ ইন্টারেস্টিং। খুব সহজ করে যদি বলি, আমাদের ব্রেনে সেরোটোনিন নামে একটা কেমিক্যাল মেসেঞ্জার আছে। ভাবুন তো, এই মেসেঞ্জারের কাজ হলো বীর্যপাতের সময় শরীরকে সিগন্যাল দেওয়া। তো SSRI কি করে? ও এই মেসেঞ্জারের কাজটাকে একটু স্লো করে দেয়, ফলে ব্রেন থেকে শরীরের সিগন্যালটা পৌঁছাতে একটু বেশি সময় লাগে। আর ঠিক এভাবেই ইজ্যাকুলেশন দেরি করতে সাহায্য করে। যে কোনো ঔষধের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে জরুরি হলো তার সঠিক ব্যবহার জানা। ঠিকঠাক ফল পেতে হলে এই অংশটা কিন্তু একটু মন দিয়ে শুনতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নিয়মটা মনে রাখতে হবে সেটা হলো দিনে মাত্র একটা ট্যাবলেট, মানে 24 ঘন্টায় একটাই, এর বেশি কিন্তু একদমই নয়। এই নিয়মটা ভাঙা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে, তাই এটা খুব কঠোরভাবে মেনে চলতে হবে। বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য শারীরিক মিলনের মোটামুটি 1 থেকে 3 ঘন্টা আগে 1 গ্লাস ভর্তি জলের সাথে একটা ট্যাবলেট খেতে হবে। এই সময়টার মধ্যেই ওষুধটা শরীরে পুরোপুরি কাজ করা শুরু করে। আর হ্যাঁ, আবারও মনে করিয়ে দিচ্ছি, পরের ডোজটা নেওয়ার আগে অন্তত 24 ঘন্টা অপেক্ষা করতেই হবে। অনেক সময় দেখা যায় যে অকাল বীর্যপাতের সাথে ইরেকটাইল ডিসফাংশনের সমস্যাও থাকে। এই রকম ক্ষেত্রে ডাক্তাররা প্রায় ড্যাপোক্সেটিনের সাথে সেলডেনাফিলের মতো অন্য ঔষধও প্রেসক্রাইব করেন। এতে কি হয়, দুটো সমস্যারই চিকিৎসা একসাথে হয়ে যায়। যে কোনো ঔষধের মতোই ড্যাপোক্সেটিনেরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে, আর কিছু সতর্কতাও মেনে চলতে হয়। নিজের সুরক্ষার জন্য এই ব্যাপারগুলো কিন্তু ভালোভাবে জেনে রাখা দরকার। কিছু সাধারণ সাইড এফেক্ট দেখা যেতে পারে, যেমন ধরুন হালকা বমি বমি ভাব, একটু মাথা ঘোরা, ক্লান্তি লাগা বা মাথা ব্যথা। এগুলো সাধারণত খুব সিরিয়াস কিছু হয় না, আর সবার ক্ষেত্রে হয়ও না। কিন্তু এগুলো সম্পর্কে আগে থেকে জেনে রাখলে ঘাবড়ে যেতে হয় না। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি দেখেন শরীর কাঁপা বা তীব্র বমি ভাবের মতো সমস্যা হচ্ছে আর সেটা সহজে কমছে না, তাহলে কিন্তু একদম দেরি না করে ডাক্তারের সাথে কথা বলতে হবে। এটা খুব জরুরি। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কতার কথায়। এই ওষুধটা অ্যালকোহলের সাথে, মানে মদের সাথে একদমই নেওয়া যাবে না। কেন? কারণ এতে মাথা ঘোরা বা ঝিমুনির মতো সাইড এফেক্টসগুলো সাংঘাতিকভাবে বেড়ে যেতে পারে, যা থেকে বড় বিপদও হতে পারে। যেহেতু এই ঔষধটা খেলে একটু ঝিমুনি আসতে পারে বা মাথা ঘুরতে পারে, তাই এটা খাওয়ার পর গাড়ি চালানো বা কোনো ভারী মেশিন চালানো থেকে একদম দূরে থাকতে হবে। মনে রাখতে হবে সেফটি ফার্স্ট। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, ঔষধই কিন্তু একমাত্র সমাধান নয়। আমাদের লাইফস্টাইলে কিছু সাধারণ পরিবর্তন আনলে এই সমস্যা নিয়ন্ত্রণে কিন্তু দারুণ সাহায্য পাওয়া যায়। চলুন এবার দেখি ঔষধের পাশাপাশি আর কি কি করা যেতে পারে। মানসিক চাপ বা স্ট্রেস যেহেতু এর একটা বড় কারণ, তাই সেটাকে কন্ট্রোল করাটা হলো প্রথম কাজ। এর জন্য মেডিটেশনের মতো রিল্যাক্সেশন টেকনিক প্র্যাকটিস করা যেতে পারে। সঙ্গীর সাথে খোলামেলা কথা বলাটাও খুব সাহায্য করে। আর হ্যাঁ, যে কোনো ধরনের নেশা থেকে দূরে থাকা। এই সব কিছু একসাথে মেনে চললে কিন্তু অনেক ভালো ফল পাওয়া যায়। পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন নিয়ে ভাবা যেতে পারে,
ঔষধ হয়তো সাময়িকভাবে একটা সমাধান দেয়, কিন্তু দীর্ঘমেয়াদে সুস্থ থাকার জন্য নিজের মানসিক চাপকে বশে রাখা আর একটা স্বাস্থ্যকর জীবনযাপন গড়ে তোলা, এটাই কি সবচেয়ে শক্তিশালী উপায় নয়?